নমস্কার বন্ধুরা, আজকে আমি নিজেদের বাবা মার সম্পর্কে কিছু বাস্তব কথা তুলে ধরবো। দয়া করে তোমরা মন দিয়ে একটু শুনো। আমাদের দুনিয়ায় সবকিছু টাকা দিয়ে পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়াবৃত্ত জায়গা কোথাও পাওয়া যাবে না। এই স্বার্থপর পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু যখন তুমি বড় বিপদে পড়বে তখন যে লোকগুলো তোমাকে ভালোবেসেছিল সেই লোকগুলোর আসল পরিচয় পাবে, যে তোমাকে সত্যি ভালোবেসেছিল না তারা অভিনয় করেছিল। যখন তুমি সবথেকে বড় একটা বিপদে পড়বে তখন সেই লোকগুলো তোমার পাশে থাকবে না। তুমি সেই লোকগুলোকে হাজারবার ফোন করলেও সেই লোকগুলো বলবে, না রে ভাই এখন আমি যেতে পারবো না, এখন আমার একটা কাজ আছে, আমার টাইম নেই রে আজকে। তখন সেই লোকগুলোর আসল পরিচয় পাবে। আর নিজেদের বাবা মা তারা সবসময় স্বার্থ ছাড়া নিজেদের ভালোবাসে। তারা সবসময় নিজের সন্তান কি করবে না করবে, ভবিষ্যতে তারা কি নিয়ে পড়াশোনা করবে, কি করবে, কি পোশাক পরবে, কি খাওয়া দাওয়া করবে, সবসময় তারা ভাবনা চিন্তা করে তাদের সন্তানের জন্য। তারা শুধু একমাত্র স্বার্থ ছাড়াই ভালোবাসে। ওই যে তখন বললাম না, তুমি যদি বড় বিপদে পড়ো তোমার বন্ধু বান্ধব কেউ তোমার পাশে থাকবে না। যে মানুষগুলো তোমাকে ভালোবেসেছিল তোমার টাকার জন্য, সেই মানুষগুলো দেখবে তোমার পাশে থাকবে না। পাশে থাকবে শুধু তোমার বাবা মা, তারাই শুধু তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আর যারা তোমার টাকার জন্য ভালোবেসেছিল তারা সবসময় স্বার্থ নিয়ে ভালোবাসে। তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, তারা সেই মুহূর্তে, তুমি যেখানেই বিপদে পড়ো না কেন, যেখানেই থাকো না কেন, সেই মুহূর্তে তোমাকে উদ্ধার করে সেই মানুষগুলো নিয়ে আসবে তোমাকে। তারাই হলো বাবা মা। এই পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবে যে মানুষগুলো মায়ের মতো, মা বাবার মতো তোমাকে ভালোবেসেছে। এমন কোনো মানুষ আছে যে তোমাকে মা বাবার মতো ভালোবেসেছে? মা বাবার মতো এমন কোনো মানুষ নেই যে তোমাকে ভালোবেসেছে। ছোটবেলা থেকে মা বাবা তোমাকে লালন পালন করে, নিজের রক্ত জল করে তোমাকে খাইয়ে পরিয়ে সবকিছু দিয়ে তোমাকে লালন পালন করে তুলেছে। তারাই হলো আসল বাবা মা। আমি অনেকে দেখেছি, অনেক কলেজ বা অনেক জায়গায় ঘুরে দেখেছি, অনেক কলেজে নিজের বাবা মার পরিচয় লুকাতে অনেক লজ্জা পায়। অনেকে মনে ভাবে যে আমার বাবা মা চাকরি করে না, আমার বাবা বিজনেস করে না, আমার বাবা মা মাঠে খাটে, এটা করে ওটা করে। তারা ভাবে যে আমার বাবা মা যদি তাদের সামনে বলি তাহলে আমার সম্মানটা কি হবে। তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ ভুল। তোমার বাবা মা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বরং তিনি যে একজন বাবা মা সেটাই বড় কথা। তাই একটা কথা বলি, বাবা মার পরিচয় কখনো লুকাবে না। বাবা মা যে কোনো জায়গায় থাকুক না কেন, যে পরিস্থিতি থাকুক না কেন, তুমি যত বড় চাকরি, যত বড় বিজনেস ম্যান, যত বড় জায়গায় যাও না কেন, বাবা মার পরিচয় কখনো লুকাবে না। ধরো তুমি চাকরি পেলে, কার জন্য? তুমি চাকরি পেয়েছো কার জন্য? বা তুমি বিজনেসম্যান, বড় একটা বিজনেসম্যান হয়েছো কার জন্য? তোমার বুদ্ধির জন্য। আমি মানলাম যে তোমার বুদ্ধির জন্য সবকিছু তুমি করেছো, কিন্তু তোমাকে লালন পালন করে কে তৈরি করেছে? তোমার বাবা মা। তাই বাবা মার পরিচয় কখনো কোথাও লুকানোর চেষ্টা করবে না। এটাই হচ্ছে মানুষের ভুল ধারণা, বা এটাই হচ্ছে আমাদের ছেলেদের বা আমাদের মেয়েদের ভুল ধারণা। মানুষের কাছে আমাদের বাবা মার পরিচয় আমরা লুকাই। আমরা লজ্জা পাই যে আমাদের বাবা মা এই পেশায় এই কাজ করে। হাত জোর করে বলি, বাবা মাকে কখনো কষ্ট দিবে না। বাবা মার সেবা করা স্বয়ং ভগবানের সেবা করা। তাদেরকে সবসময় আদর যত্নে রাখো, তাদেরকে সবসময় ভালোবেসো, তাদেরকে সবসময় সেবা করো। কারণ বাবা মার সেবা করা হচ্ছে স্বয়ং ভগবানের সেবা করা। আর বাবা মার মতো ভগবান দুনিয়ায় বড় কেউ নেই। বাবা মার সেবা করলে দেখবে নিজের এক সময় একটা ভালো কিছু হবে। ভালো কিছু, তুমিও নিজের লাইফটাকে ভালো করে এগিয়ে নিতে পারবে। তোমার ছেলে মেয়েদেরকে তুমি একটা ভালো শিক্ষা দিতে পারবে। বাবা মাকে সবসময় সেবা করো, কারণ ছোটবেলায় যেভাবে তোমাকে বাবা মা তোমাদেরকে মানুষ করে তুলেছে, যত যত্ন করে মানুষ করে তুলেছে, যতটা কষ্ট করে, সেইভাবে তুমিও তোমার বাবা মাকে যত্ন করে মানুষ করো। এটাই তোমার কর্তব্য। এটাই নিজের বাবা মার ছেলের আসল পরিচয়। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার কিছু বাবা মাকে নিয়ে কিছু কথা, যা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, তাহলে আমার আরো ভিডিও তোমাদের সামনে এরকম আসবে। বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও, যা তোমাদেরকে লাইফ চেঞ্জ করে দিতে পারবে, তোমাদের বিভিন্ন মোটিভেট করবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও ভিডিও বানানোর জন্য, এরকম ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট হবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, একটু করে লাইক করো, সবার কাছে শেয়ার করে দিও, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ, রাধে রাধে।